আমাদের আজকের গন্তব্য দুর্গাপুরের কমলপুরে নতুন তৈরি হয়েছে ওমস অর্গানিক গার্ডেন। সারাদিন একটা সুন্দর গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে দিন কাটানোর পক্ষে একটা আদর্শ জায়গা তৈরি হয়েছে। দুর্গাপুর স্টেশন থেকে কমলপুর বাসে করেও আসা যায়, গাড়ি ভাড়া করেও আসা যায়। পথে ইস্কন মন্দির পড়বে, দুর্গাপুর ইস্কন মন্দির শাখা। ওটা দেখার পর ওমসে সারাদিন কাটিয়ে সন্ধ্যেবেলায় ঘুরে যেতে পারেন, অথবা নাইট স্টেও করা যায়। অগ্রিম বুকিং করে এখানে থাকার ব্যবস্থাও আছে, এবং এখানে আসতে গেলে একদিন আগে বুকিং করে আসতে হয়। খাবারের মেনু অনুযায়ী খাবার বুকিং করে রাখতে হয়। দুপুরের খাবার, সকালে টিফিন, লুচি, ঘুগনি। দুপুরে আপনি যেরকম খাবেন, আমিষ নিরামিষ, ফ্রাইড রাইস, চিকেন। তারপরে বিকেলবেলায় পকোড়া করে বাড়ি ফিরে যান। চাকু চাকু হ্যাঁ, এবার কাটুন। হ্যাপি বার্থডে বলো। এইবার কাটে এবার তোমরা খাওয়া, ওকে না, তুই ওকে খাওয়া, তুই ওকে খাওয়া না, না না খাওয়া খাওয়ার কি আছে, খাওয়া না, ওকে খাওয়া একটু। এটি হলো ডাইনিং হল। এখানে জন্মদিনের পার্টি, বিয়ের পার্টি এবং যে কোনো অনুষ্ঠানের পার্টি এখানে আপনারা করতে পারেন। এই অর্গানিক পার্কের ভেতরে ধূমপান এবং মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। আজ আমাদের আরেক প্রিয় বন্ধু দেবুর অবসর কাল, দেবতোষ মুখার্জি ওর অবসর জীবনের প্রাককালে আমাদের সব বন্ধুদের ওরা নিয়ে এসেছে। পুরো আমাদের মিষ্টিমুখ করিয়েছে। কোথায় নিয়ে এসেছে? ওমস পার্ক, দুর্গাপুর। আচ্ছা। এবং আমরা এতই আবেগে আমরা পড়ে গেছি যে কথা বলতে পারছি না। খুব মানে সারাদিনটা উনি স্পন্সর করছেন। সারা টিমটার খাওয়া দাওয়াটা দেবু আমাদের স্পন্সর করছেন, এবং আমরা আনন্দের সঙ্গে সেই ভাগটা নিচ্ছি। আচ্ছা। সেই কারণে আমরা অতি ক্ষুদ্র একটা জিনিস আমাদের সকলের তরফ থেকে মোমেন্টো আমি বৃহৎ জিনিস হিসেবে গ্রহণ করলাম। আচ্ছা আচ্ছা, ভালোবাসাটা এর থেকে বড় জিনিস। সেই সঙ্গে ছোট্ট একটু মিষ্টিমুখও করাচ্ছি। বাহ। দেবুর ধন্যবাদ। অত্যন্ত প্রিয়। আগামী জীবন ওর সুখের হোক, আনন্দের। উনি কি কিসের চাকরি করতেন? উনি CLW তে চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। এবছর এই ডিসেম্বরে উনি অবসর নিচ্ছেন। আচ্ছা আচ্ছা। আমাদের জানুয়ারি 31।
এই জানুয়ারি 31 আমি এত আবেগে আমি ভুলভাল বলে ফেলছি। আবেগের মধ্যে এমন ভাবে রয়েছি যে আমি কথা বলতে পারছি না। এই সেই দেবু তো যে আমাদেরকে সবসময় আগলে রাখতো। এবার দেবুবাবু যদি কিছু বলেন এই ব্যাপারে। আজকের দিনটি আমার কাছে একটা স্মরণীয় দিন, কারণ সেই 38 বছর আগেকার যে বন্ধুদের আমি পেয়েছি আমি তাতে খুবই গর্বিত, এবং আমাকে এই অবসরকালীন সমর্থন দেওয়ার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি। এখন চলছে টিফিন পর্ব, লুচি, ঘুগনি, মিষ্টি, কেক, কেক। সব দেবুর ওনারে, দেবু খাচ্ছে। না সব আমি খাওয়াচ্ছি না, মিষ্টি আমি খাওয়াচ্ছি না, ওইটা হলো, কেক আমি খাওয়াচ্ছি না। ওটা তো তোর ওনারে। বল সবাইকার যৌথ উদ্যোগে হচ্ছে। আচ্ছা ঠিক ঠিক, সবাইকার যৌথ উদ্যোগে। যারা আসতে পারলো না ভুল করলো। আমি বারবার বলেছিলাম যে ইয়ে আছে, মানে হুইল চেয়ার আছে, তুই চলে আয়। অসুবিধা কিছু হতো না। চলে আয়, অংশ আসবে ভাই। এই সাইকেলগুলো চেপে ডবল রাইডিং করে পার্কটা ঘোরা যায়, প্রতি ঘন্টা 50 টাকা করে নেয়। বিশেষ বৈশিষ্ট্য, ছোট ছোট নারকেল গাছে নারকেল ধরে আছে। তুই ফের তো আমি চালাবো, কিন্তু দাঁড়িয়ে এক ঘন্টা থাকে। এই পার্কে এই বড় বড় পাখাগুলো খুব আশ্চর্যের। এটা দুর্গাপুরে হোমস, এখানে রাত্রিরে হোমস্টেরও ব্যবস্থা আছে। সারাদিন ঘুরে দেখা, পাট, প্রাকৃতিক পরিবেশ। নজরুলের ইসলামের স্মৃতি বিজড়িত কুনুর নদী এই হোমসে অবস্থিত।
আপনি আসুন। ও নিজে তুলে নেবে। আমরা এখন চলেছি দুর্গাপুর ওমসে। এই ওমসে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এই যে বোটিং হচ্ছে এখানে। দুর্গাপুর ওমসের এই প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। একটা পাহাড় মতন বানানো হয়েছে। এখানে উটে চড়ার ব্যবস্থাও আছে। এই উট আছে, এই উটে করে পুরো পার্কটা আপনি ঘুরে দেখতে পারেন। এখানে একটা কৃত্রিম পাহাড়ও আছে। এই পাহাড়ের ওপরে উঠে দূর থেকে পুরো ওমসটা দেখা যায়। আমরা এখন যাচ্ছি ওমস। এটা ইনঅগরেট করেছিলেন শ্রী পেছনে যাও নারায়ণ শর্মা 2024 সালে। আমরা একটু তুলে নেবো বাবা। তোমরা তো অনেকক্ষণ ধরে তুলবো, আমরা চলে যাবো। আয় তুই একটা তো লেখা। ওমসের অতি প্রাকৃতিক সুন্দর পরিবেশ। উড়িষ্যা থেকে আনা বেলে পাথরের মূর্তি। পারবি তো গীতা? এই তো দিয়ে আছে তো না, তাও ওদিকে সাপোর্ট আছে। হ্যাঁ, দুদিকে সাপোর্ট আছে না, ওই জন্য। আসুন পাহাড়ের চূড়ায় উঠে আমরা পুরো ওমসটা দেখি। পিকনিক স্পট। হ্যাঁ, পিকনিক স্পট। এটা পুরো ওমস প্রপার্টিটা পুরোটাই দেখা যাচ্ছে। অনেক এরিয়া, তাই তো? এই বনলতায় যাচ্ছে না? বনলতাটা 64 না 68 বিঘে জমি নিয়ে করা। কি দারুণ! কোনটা কুনুর নদী? এইটা হচ্ছে কুনুর নদী বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এটা বন্ধ হয়ে গেছে। এই কুনুর নদী, এইটি কাজী নজরুল ইসলামের সাহিত্যে আমরা দেখতে পাই। এটা বয়ে চলে গেছে ওইদিকে কাটাবেরিয়া হয়ে গুসকরা হয়ে অজয় নদীতে চলে গেছে। এইটা না, এই নদীটা উৎপত্তিস্থল কোথায় হবে একটা সন্দেহ আছে, কিন্তু এইখানে একটা ডোবা ছিল। এইটা গিয়ে কাটাবেরিয়া গুসকরা গড় জঙ্গলের ভেতর দিয়ে অজয় গিয়ে পড়েছে। সেটা এইখানে দেখা যাবে না, এখান থেকে আরো 10 কিলোমিটার ভেতরে যেতে হবে।
বাঁশের তৈরি চেয়ার। আলো নয়ন দুয়ার আমার আলো হৃদয়। এটি হচ্ছে ক্যালাবাস ফ্রুট, ক্যালাবাস গাছতলায়। নে, 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 সবাই ঘুরে। এই পরিবেশে আসলে আমাদের শৈশব যেন আবার ফিরে আসে। বা সবাই মনে হচ্ছে চেপে আছে, মনে হচ্ছে সবাই মনে হচ্ছে চেপে আছে। বাহ, সুন্দর। এটি ক্যালাবাস ফ্রুট। একদিনের জন্যে মন খারাপ থাকলে মনটাকে রিচার্জ করে নেওয়ার জন্যে আসতেই পারেন এই অংশ করতে। একটা ছোট পার্কও আছে। পার্কে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। ইনি হলেন জর্জ সাইমন ওমস। পার্কে কমলা লেবুর গাছও আছে। পার্কের ঘাস গালিচায় বসে আসুন একটা গান শোনা যাক। অজয় এইটাই না সমেজদার মতন। এই কি হলো? এই অজয়, এটা না সমেজদার মতন। হ্যাঁ, সমেজদা কি সুন্দর নেচেছিল। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা দারুদি আছে রমারা অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা সেই আড্ডাটা হাজার কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল জুলুসে বলেছে বললি তো শুধু সুখে আছে শুনেছি তোরা অতি স্বামীতা হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামিতা
আট কলেজের ছেলে লিখিলে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে টিসু জাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ছুটে চলতো, কখনো বিষ্ণুদে কখনো জামিনী রায়, এই নিয়ে গল্পটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে কি এসে জুটতাম, চারটেতে শুরু করে জমি আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। দাঁড়ান দাঁড়ান, কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমরের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার গানটা। অফিসের সোশ্যালি আমি চার নাটকে রমারাই অভিনয় করতো, আর কাগজের রিপোর্টার মঙ্গুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই 7 নেই কাজে টেবিলটা শুধু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। এক সে বাগানে আর এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনে মানে কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। আজকের মতো ওমস পার্ক এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ক্যামেরায় আমি আশিস চ্যাটার্জি, আসানসোল। ভিডিওটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ। নমস্কার।